যতক্ষণ স্ত্রী সহবাসের ইচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি স্ত্রী সহবাস করতে পারবেন। মাত্র এই ছোট্ট একটি তদবিরের মাধ্যমে আপনার জীবনকে আপনি পরিবর্তন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, দীর্ঘদিন যাবৎ আমি আপনাদের সামনে বিভিন্ন ভিডিও নিয়ে উপস্থিত হই। আমি কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম যে বীর্য স্তম্ভন করার দীর্ঘ সময় সহবাস করার জন্য আমি আপনাদের সামনে অন্তত 10টি তদবির উপস্থাপন করতে পারবো, এরকম বলেছিলাম। তো সেই কথার প্রেক্ষিতে আজকে আপনাদের সামনে আরও একটি তদবির নিয়ে উপস্থিত হচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে আমার হাতের যে বইটি, সেই বইটি দেখাচ্ছি। আমার এই বইটির উপরে কিন্তু ওই সাদা মলাট লাগানো। আমি প্রথমে আপনাদেরকে এই বই থেকে এই মলাটটা খুলে দেখাচ্ছি, কারণ অনেকে বিশ্বাস করে না যে আসলে এই বইটা কি অরিজিনাল কোনো বই। আপনারা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইটি লিখেছেন আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই। আল্লামা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এই বইটি লিখেছেন। এই বইটির মধ্যে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তদবির রয়েছে। আপনি চাইলে যে বইয়ের পিছনে কিউআর কোড রয়েছে, এই কিউআর কোড সার্চ করলেও কিন্তু এই বইটি আপনি পেয়ে যাবেন। একেবারে নির্ভরযোগ্য এই বই। এই বইয়ের মধ্যে যা আপনি পাবেন, অন্যান্য বড় বড় যে বইগুলো রয়েছে, যেরকমভাবে লজ্জাতুন্নেসা, বিভিন্ন ধরনের বড় বড় কিতাবের মধ্যে কিন্তু এই বই থেকে তদবিরগুলো রয়েছে, অর্থাৎ মূল তদবিরগুলো এই বইয়ের মধ্যে সংকলন করা হয়েছে। দর্শকবিন্দু, প্রথমে আমরা জেনে নিব যাদের বীর্যটা স্তম্ভন করে রাখার প্রয়োজন, অর্থাৎ হালাল উপায়ে, কোনো হারাম উপায়ে না, মন্ত্রতন্ত্র পড়ে না, এবং কি সঠিকভাবে যাতে কাজ করে এরকম একটা মন্ত্রতন্ত্র নয়, এরকম একটা তদবির যেটা সঠিকভাবে কাজ করবে, মানুষ দীর্ঘ সময় পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবে এই একটি তদবিরের মাধ্যমে। তো এরকম আমি পরীক্ষিত তদবির আপনাদের সামনে অনেকগুলো তদবির দিয়েছি, এবং কি এই বিষয়ের উপর একটি প্লে লিস্ট রয়েছে। আপনারা চাইলে সেই প্লে লিস্টে গিয়ে আপনার চাওয়া অনুযায়ী কোনো একটি ভিডিও আপনি পেয়ে যেতে পারেন। বীর্য স্তম্ভন সম্পর্কে একটি প্লে লিস্ট রয়েছে, আপনারা দেখতে পারেন এই চ্যানেলটির মধ্যে। মাত্র অল্প কয়েকটি প্লে লিস্ট রয়েছে, এর মধ্যে এই বীর্য স্তম্ভন দীর্ঘ সময় সহবাস করার ব্যাপারে একটি প্লে লিস্ট রয়েছে। দর্শকবিন্দু, আমরা এখন চলে যাচ্ছি এই বইটির সরাসরি 83 নম্বর পৃষ্ঠার মধ্যে। 83 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে যে কাকের নলি যতক্ষণ পর্যন্ত কোমরে বেঁধে রাখবে ততক্ষণ পর্যন্ত বীর্যপাত হবে না। অর্থাৎ যে কালো কাক উড়ে বেড়ায় আমাদের সামনে সবসময়, এই কাকের নলি, অর্থাৎ তার পায়ের যে এই নলি, অর্থাৎ বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় বলে। কোনো এলাকায় নলি বলে, আবার কোনো এলাকায় পায়ের বা হাত পায়ের যে নখ কাটা, আমরা যে নখ কাটি না হাত পায়ের, যে নখের যে চারা, বিভিন্ন এলাকায় চারা বলে বা নখ বলে, আবার হাতের আঁশটা বলে। তো যাদের এলাকায় যে শব্দ ব্যবহার করা হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন যে হাতের মধ্যে যে চারাগুলো রয়েছে, হাতের যে আঁশটা, আমি স্ক্রিনের উপর একটা ছবি দিয়ে দিব আপনাদের জন্য, যারা বুঝতে অসুবিধা তাদের জন্য। তো এই কালো কাকের এই পায়ের এই নখগুলো, অর্থাৎ পায়ের আঁশটাগুলো আপনাকে কেটে নিতে হবে, নিয়ে এটা তাবিজের মধ্যে ভরে আপনাকে কোমরে ধারণ করতে হবে। আর কিতাবে বলা আছে যে যতক্ষণ পর্যন্ত এই তদবিরের যতক্ষণ পর্যন্ত এই তাবিজটা আপনার কোমরে থাকবে ততক্ষণ পর্যন্ত বীর্য স্তম্ভন হবে না। এবং কি এর পাশাপাশি আপনি অন্য একটা তদবির করতে পারেন, সেটা আসলে আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব নয়। এটা হচ্ছে কুমিরের লিঙ্গ, অর্থাৎ কুমির যেটা পানির মধ্যে বসবাস করে, তাদের লিঙ্গ যদি আপনি আপনার কোমরে ধারণ করতে পারেন তাহলেও আপনার বীর্যটা স্তম্ভন হবে, যদি আপনি পারেন, কোনো দিন যদি আপনার দ্বারা সম্ভব হয়। কিন্তু সেটা তো সম্ভব না, তবে আপনাদেরকে জানিয়ে রাখলাম এটা। তবে যেটা সম্ভব, কাকের পায়ের নখ, এটা কিন্তু আমাদের জন্য সম্ভব। আশা করি আপনারা এই তদবিরটি করবেন। আমি অন্যান্যদের মতো গুছিয়ে বুঝিয়ে কথা বলতে পারি না, তবে যেভাবে বলি যদি আপনারা বুঝতে পারেন, আশা করি এ থেকে আপনারা অনেক ভালো ফায়দা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো দর্শকবিন্দু, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে
সুস্থতা দান করুক এবং কি আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।